সম্মানিত ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আজ আলোচনার বিষয় বিশ্বাস কি এবং কেন। একটি গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্বাস, এই কথাটা নিয়ে আপনারা অনেক শুনে থাকবেন। বিশ্বাস, অন্ধবিশ্বাস, কুসংস্কার, এগুলো অনেক টার্ম আছে। তবে আমরা শুধু বিশ্বাস ব্যাপারটাকে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করি। বিশ্বাস জিনিসটা কি? মানুষ কেন কোন কিছুতে বিশ্বাস করে? যেমন ধরুন, কেউ ভূতে বিশ্বাস করে, কেউ ঈশ্বরে বিশ্বাস করে, কেউ ঈশ্বরে বিশ্বাস করে না, কেউ ভূতে বিশ্বাস করে না, কেউ আবার মানবতায় বিশ্বাসী, কেউ গণতন্ত্রে বিশ্বাসী, কেউ প্রজাতন্ত্রে বিশ্বাসী, কেউ পুঁজিবাদে বিশ্বাসী। এক একজনের বিশ্বাস এক এক রকম। কিন্তু আমরা সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব না। আমরা শুধুমাত্র ঈশ্বরের বিশ্বাস নিয়ে আমরা আলোচনা করব, বা মোটামুটি বিশ্বাস কেন মানুষ করে তার একটা যৌক্তিকতার দিকে, যৌক্তিক একটা স্ট্যান্ড আমরা তৈরি করার চেষ্টা করব। প্রথমত হচ্ছে, মানুষ কৌতূহল প্রাণী। মানুষ অজ্ঞাতবশত হোক অথবা ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক, সে যে জীবনযাপন করছে, মানে তার যে এক্সিস্টেন্স, এই এক্সিস্টেন্সে সে যে কোনো কিছুকে একটি সাপেক্ষ হিসেবে ধরতে চায়। অর্থাৎ এখানে বিশ্বাসটাই তাকে সেই সাপেক্ষ তৈরি করতে সাহায্য করে, হেল্প করে। যেমন কি একটা উদাহরণ আপনাকে দিই, সেটা হচ্ছে, যারা পদার্থবিজ্ঞান করেছেন তারা জানেন যে পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টার্ম, সেটা হচ্ছে কোনো কিছুকে বর্ণনা করার জন্য সাপেক্ষ জিনিসটাকে ধরতে হয়। সাপেক্ষ জিনিসটা হচ্ছে যাকে দিয়ে আপনি অন্যটাকে জাজ করবেন, অর্থাৎ যেটাকে ধরে আপনি অন্যটা মাপবেন, সেটাকে বলা হয় সাপেক্ষ। আরেকটা সাধারণ উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে ১ কেজি একটা পাথর। ধরুন, আগে তো মিটার ছিল না, কেজি ছিল। সেখানে ১ কেজি একটা পাথর একটা সাপেক্ষ। আপনি যদি ১ কেজি পাথর একটা দাঁড়িপাল্লার এক পাশে দিয়ে আরেক পাশে যদি সমপরিমাণ চাল, আপনি হচ্ছে যে চাল দিয়ে যদি সেটাকে ব্যালেন্স করেন, তাহলে বোঝা যাবে ওখানে ১ কেজি চাল আছে। তাহলে এই যে এটা সাপেক্ষ, তাহলে সাপেক্ষ অনুযায়ী আমরা বুঝলাম যে ১ কেজি সমতুল্য চাল, অর্থাৎ ১ কেজি চাল। এখন সেখানে যদি ১ কেজির ১০ গুণ থাকে, মানে ১০টা যদি পাথর থাকে, তাহলে ১০ গুণ হবে, ১০ কেজি হবে। ২০টা থাকলে ২০ কেজি হবে, ১০০টা থাকলে ১০০ কেজি হবে। এই যে একটা সাপেক্ষ। তেমনই সব জিনিসের সাপেক্ষ আছে, পরিমাপেরও সাপেক্ষ আছে। যেমন মিটার, তারপরে এই যে সেন্টিমিটার, ইঞ্চি, ফুট, গজ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তেমনি মানুষ তার লাইফে একটা স্ট্যান্ড খোঁজার চেষ্টা করে। অর্থাৎ সে খোঁজে তার একটা সাপেক্ষ। কোন সাপেক্ষকে সে হচ্ছে যে ধরে অন্য কোনো কিছু সে চিন্তা করতে পারে, বা অন্য কোনো কিছুকে সে হচ্ছে অন্য কোনো কিছুর ডিসিশন সে নিতে পারে। সেজন্য তার একটা সাপেক্ষ দরকার। এই সাপেক্ষ জিনিসটাকে আমরা বিশ্বাস বলি। যেমন ধরুন, কেউ যদি বিশ্বাস না করে, যে কেউ যদি মানবতায় বিশ্বাস না করে, সে মানবতাবাদী হতে পারবে না। সুতরাং সে কি করবে? সে ধরুন একজন মানবতাবাদী, একজন ধরুন গণতন্ত্রবাদী, অথবা একজন পুঁজিবাদ। তাহলে পুঁজিবাদী যিনি, তিনি কিন্তু সব কিছুকে পুঁজিবাদ অ্যাঙ্গেলে দেখবেন। অর্থাৎ তার দেখার দৃষ্টি, তার ভাবার দৃষ্টি, সব কিছুকে তিনি কী করবেন? পুঁজিবাদ, পুঁজিবাদী দৃষ্টিভঙ্গিতে দেখবেন। সুতরাং সে পুঁজিবাদী দৃষ্টিভঙ্গিতে তিনি বলবেন বা বোঝাতে চাইবেন কেন মানবতাবাদী বা মানবতাবাদীরা ভুল, সেটা তিনি ব্যাখ্যা করবেন। আর তিনি কেন ঠিক, সেটা তিনি হচ্ছে তার পক্ষে তিনি যুক্তি দিবেন। আবার যিনি মানবতাবাদী, তিনি আবার মানবতাবাদীকে মূল স্ট্যান্ড ধরে, মানে সেটাকে সাপেক্ষ ধরে, মূল সেটাকেই ধরে, তিনি আবার যিনি পুঁজিবাদ, পুঁজিবাদকে তিনি বোঝাতে চাইবেন কেন পুঁজিবাদটা ভুল এবং কেন সেটা মানবতার জন্য ভালো নয় বা অমানবিক। তো এই যে বিভিন্ন সিস্টেমেটিকলি বা বিভিন্ন বিশ্বাসে পরিচালিত মানুষগুলো কেন বিভিন্ন জিনিসে বিশ্বাস করে? কারণ সে একটি স্ট্যান্ড খোঁজার চেষ্টা করে, এবং সে কী করে? তার লাইফে, তার এক্সিস্টেন্সের একটি সার্থকতা সে হচ্ছে যে তৈরি করতে চায়। অর্থাৎ সে যদি কোনো কিছুকে স্ট্যান্ড না করে, তাহলে সে তার বেঁচে থাকাকে অর্থহীন মনে করে। অর্থাৎ বেঁচে থাকাটা অনর্থক তার কাছে। সেই মানুষটি যদি বোকা হতে পারে, সে মানুষটি জ্ঞানী হতে পারে, তাতে কোনো যায় আসে না। কিন্তু সে এটা করে। এখন আপনারা বলতে পারেন যে অনেক মানুষ আছে যারা তাদের তো এগুলো নিয়ে কথা বলতে আমি দেখি না। কারণ কি?
বেশিরভাগ মানুষ মানে অচেতনতায় মানে অচেতন অবস্থায় এটা করে ফেলে। মানে এটা একটা মাইন্ড গেম। কিন্তু তারা সেটা জানে না। তবে প্রতিটি মানুষই তার লাইফে বা তার যে এক্সিস্টেন্স অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের একটা সার্থকতা খোঁজার চেষ্টা করে। তিনি আস্তিক হোক তিনি আস্তিক হন অথবা নাস্তিক হন, যেই হন না কেন, ঈশ্বরে বিশ্বাসী হোক না হোক, ধর্মে বিশ্বাসী হোক না হোক, যে কোনো মানুষ তার জীবনে একটি কী খোঁজার চেষ্টা করে, একটি তাৎপর্য খোঁজার চেষ্টা করে, এক্সিস্টেন্সের একটা তাৎপর্য সে খোঁজার চেষ্টা করে। তখন সে কী করে? তখন সে একটি স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করে, মানে একটা জায়গাতে সে দাঁড়াতে চায়। এই দাঁড়াতে চাওয়ার নামটাই হচ্ছে বিশ্বাস। তাহলে এখানে যে বিশ্বাসটা আছে, সেখানে অনেক বিশ্বাসগুলো আছে, আমরা সেগুলো নিয়ে বলছি না। আমরা স্পেসিফিকলি আমরা এখানে বিশ্বাস মানে স্রষ্টায় বিশ্বাস নিয়েই কথা বলবো। তবে একটা কথা বলে রাখি যে এখানে এই বিশ্বাসের আরেকটা মানে অপোজিট একটা রিয়াকশন আছে, যেটাকে আমরা অন্ধবিশ্বাস বলি। এখন অন্ধবিশ্বাস জিনিসটা কি? অন্ধবিশ্বাস বিশ্বাস জিনিসটা হচ্ছে যে আপনি কিছু একটা করছেন কিন্তু আপনি জানেন না কেন করছেন। মানে এ সম্পর্কে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার নয়, ডিটেলস নয়, ক্লিয়ার নয়। আপনি এই জিনিসটা সম্পূর্ণরূপে অন্যের দ্বারা প্রভাবিত। পৃথিবীতে প্রতিটি মানুষই কেউ না কাউ অন্যকে দ্বারা প্রভাবিত। তো সেটা আলাদা কথা। কিন্তু আপনি যখন অন্ধবিশ্বাসী, তখন আপনি নিজের যে নিজস্বতা আছে সেটাকে আপনি ব্যবহার করছেন না। আপনি সম্পূর্ণরূপে মানে আপনাকে নিয়ন্ত্রণ করছে অন্যজন। এটা হচ্ছে অন্ধবিশ্বাস। বা আপনি তাকে একদম নির্ভর মনে করছেন, নির্ভরশীলতা, তার উপর নির্ভরশীলতা দেখাচ্ছেন। আপনার যে স্বকীয়তা আছে সেটাকে আপনি কি করছেন না? প্রয়োগ করছেন না। এটা হচ্ছে অন্ধবিশ্বাস। মানে আপনি সম্পূর্ণরূপে তাকে বিশ্বাস করছেন। তার যে ভুল থাকতে পারে আপনি মানতেই পারছেন না। আর বিশ্ব আর প্রকৃত বিশ্বাসটা কি? প্রকৃত বিশ্বাস হচ্ছে সেই মানুষগুলো যে অন্যের দ্বারা প্রভাবিত না, তা কিন্তু নয়। তারাও অন্যদের দ্বারা প্রভাবিত। আমিও কারোর দ্বারা প্রভাবিত, আপনিও কারোর দ্বারা প্রভাবিত। ডাজন্ট ম্যাটার। তবে তবে প্রকৃত বিশ্বাসী এবং অন্ধবিশ্বাসী মানুষের মধ্যে পার্থক্য হচ্ছে, বিশ্বাসী মানুষ কি করে সে জানে। মানে কোনো একটা নির্দিষ্ট জিনিসে সে বিশ্বাস করে, তাহলে কেন করে সেটা সে জানে। যদিও সে অন্যর দ্বারা প্রভাবিত, এটা হবেই। কিন্তু তার কার্যকারণ তার কাছে ক্লিয়ার। তিনি সেটা বোঝেন যে কেন তিনি করেন। বা সেখানে কোনো কিছু যদি ভুল ভ্রান্তি থাকে তিনি সংশোধন করে তার মতো করে সেটাকে তৈরি করার চেষ্টা করেন। তার বিশ্বাস বা তার প্ল্যাটফর্ম তার মতো করে তৈরি করার চেষ্টা করেন। তো এরকম মানুষের সংখ্যা পৃথিবীতে অবশ্যই কম। বেশিরভাগ মানুষ অন্ধবিশ্বাসী। তাহলে অন্ধবিশ্বাস আর বিশ্বাসের মধ্যে ব্যাপারটা এরকম, একটা উদাহরণ যদি আপনাদের দিই, ধরুন জুয়া, ক্যাসিনো। এই জুয়াটা সাধারণ মানুষের জন্য জুয়া। কিন্তু সব মানুষের কাছে কিন্তু এটা জুয়া নয়। কিছু, কিছু মানুষের কাছে এটা একটা গেম, মাইন্ড গেম হোক বা যেকোনো একটা গেম। কারণ দেখুন, জুয়াতে কিন্তু ৯৯% মানুষ, সাধারণ মানুষ ৯৯% মানুষ কিন্তু টাকা হারায়। কিন্তু ১% মানুষ কিন্তু টাকা আর্ন করে। কেন করে? তিনি কি আসলে তিনি কি ঐশ্বরিক কোনো কিছু জানেন? নাকি তিনি অবতার? নাকি তিনি তিনি কি? তিনি কিভাবে এখান থেকে আর্ন করেন? অনেকে আছে যারা হচ্ছে এই ক্যাসিনো সম্রাট বলা হয়, বা এখানে ক্যাসিনো বিষয়টা, জুয়া বিষয়টা খুবই ভালো বোঝেন। যেকোনো জায়গাতে আপনারা দেখবেন, এটা খোঁজ করলে আপনারা পাবেন। কেন? তিনি কি অলৌকিক কোনো কিছু জানেন? নাকি তিনি এলিয়েন না কি তিনি? তিনি কিছুই না। নন। তিনি আপনার আর আমার মতো সাধারণ একজন মানুষ। তাহলে তিনি কেন জেতেন আর বাকি ৯৯% মানুষ কেন হারেন? কারণ বাকি ৯৯% মানুষ এটাকে জুয়াই ভাবে। তারা ভাবে যে এখানে কোনো শিক্ষা নেই, কিচ্ছু নেই। আমি আসবো, জাস্ট হচ্ছে ঈশ্বর, ভগবান, গড যাই হোক, অথবা দেবী, দুর্গা, কালী, শিব, কারো নামে আমি টাকাটা ধরবো। তারপরে যা আছে কপালে। মানে এটা জাস্ট একটা হচ্ছে যে কি আমার ভাগ্য, লাক। না, একজন মানুষ ১% মানুষ এটাকে তা ভাবে না। ১% মানুষ এটাকে গেম ভাবে। এবং তারা এই গেমটাকে খেলার চেষ্টা করে, এবং গেমটাকে যে প্রসেসে খেলা উচিত সেই প্রসেসে তারা খেলে। তাতে কি হয়? হ্যাঁ, তারা যে হারে না তা নয়, তারা হারে। কিন্তু তাদের হার এবং জিতের রেশিওটা দেখুন। হয়তোবা তাদের হচ্ছে জেতার রেশিও ৮০%, হারার রেশিও হচ্ছে ২০%। কিন্তু তারা যখন ১ম এটা শুরু করছিল তখন হয়তো তারাও এরকম হারতো। কিন্তু এখন হারে না। কারণ তারা খেলতে, খেলতে অভ্যস্ত হয়ে গেছে এবং তারা এটাকে একটা মাইন্ড গেম হিসেবে এনেছে। কারণ প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো একটা প্যাটার্ন বা ফরম্যাট অনুসরণ করে চলে। কোনো যেকোনো তথ্য অবিন্যস্ত যদি থাকে, তাহলে অবিন্যস্ত তথ্যের মধ্যেও আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন। সুতরাং সেই প্যাটার্নটাকে বুঝতে হয়, যেকোনো জিনিসের একটা প্যাটার্নটাকে বুঝতে হয়। তাহলে সেই মানুষগুলো সেটা শেখার জন্য সেখানে শ্রম দিয়েছেন। সেখানে এটাকে
তারা হচ্ছে শিক্ষা অর্জন করেছেন, কারোর কাছে গিয়ে হোক, নিজে অভিজ্ঞতা থেকে হোক। আর 99% মানুষ কী করেছে, অন্যের কথা শুনে এসে টাকা লাগায় বা টাকা এখানে দেয় এবং তারা যথারীতি টাকা হারায় চলে যায়। আরেকটা উদাহরণ যদি দিই, যে শেয়ার বাজারে বেশিরভাগ দেখবেন শেয়ার বাজারে মানুষ টাকা করতে পারে, রাতারাতি ধনী হতে পারে, রাতারাতি একদম পথের ফকির হতে পারে। কিন্তু আপনি যদি রেশিও দেখেন, তাহলে 90% মানুষ এখানে টাকা হারায়, 10% মানুষ এখানে টাকা আর্ন করে। আপনি ভেবে দেখুন তো, কারা টাকা হারায় আর কারা টাকা আর্ন করে? টাকা তারাই হারায় যারা অন্ধবিশ্বাসী, যারা অন্যের কথায়, এর কথায়, তার কথায়, ওর কথায়, আমার কথায়, আপনার কথায়, মামার কথায়, খালার কথায় এসে যারা টাকা এখানে ইনভেস্ট করে, তারা কিছুই বোঝে না শেয়ার বাজারে কেন বাজার ওঠে, কেন বাজার নামে, বাজারের যে ফ্লাকচুয়েট করে কেন, এর কারণটা কি, কোথায় গিয়ে আন্তর্জাতিক মার্কেটে কি হচ্ছে, কোথায় মানে আন্তর্জাতিক মার্কেটে প্রবলেম হলে আমার দেশের শেয়ার বাজারে এর প্রভাব কী পড়বে। তারপরে হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলে আমাদের এখানে প্রবলেম কী হবে, ইন্ডিয়া ভারত যদি যুদ্ধ হয় তাহলে কি হবে, যুদ্ধের আশঙ্কা তৈরি হলে অর্থনীতিতে তার প্রভাবটা কী হবে, কিচ্ছুই তারা জানে না। কিন্তু 10% যে মানুষগুলো আছে, সেই মানুষগুলো কি, তারা তো টাকা ঠিকই আর্ন করে। তাহলে তারা কেন করে? কারণ তারা এই সম্পর্কে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞ এবং তারা পড়াশোনা করেই কিন্তু মানে তারা শিক্ষা নেয়। প্রতিটা নিয়মতে তারা শিক্ষা নেয় এবং কোনো ভুল থাকলে তারা সংশোধন করে আবার পরের স্টেপে যায়। তার অর্থ এই নয় যে তারা সবসময় সফল। ব্যর্থতাও সফলতার একটা অংশ। তারা ব্যর্থ হতে, হতে একসময় সফলতার দ্বারপ্রান্তে এসেছেন। আমি এটা বোঝাতে চাচ্ছি আপনাদের যে এখানে তিনি কি করছেন, এটাও কিন্তু তার বিশ্বাস যে সে পারবে বা সে আর্ন করবে। এই বিশ্বাস থেকে সে কিন্তু এখানে এসছে। কিন্তু আপনি বিশ্বাসই করেন না যে আপনি পাবেন। আপনি এসে টাকা এখানে ইনভেস্ট করলেন, আপনি জানেন না একটা মানে শেয়ারের দাম কেন ফ্লাকচুয়েট করে। এর কারণ কি? যেমন ধরুন সিমেন্ট কোম্পানিতে আপনি কখন বিনিয়োগ করবেন? কখন, কোন সময়গুলোতে সিমেন্ট কোম্পানিগুলো সবচেয়ে কম রেটে থাকে? কোন সময় এটাকে কেনা উচিত? কোন একটা প্রাইসে গেলে এটাকে বেচা উচিত, বিক্রি করে দেওয়া উচিত? তাহলে আপনি এটা জানেন না। একটা জিনিসের দাম হতে পারে ৳১০, সেই জিনিসের দাম হয়ে আছে ৳১০০। আপনি গিয়ে সেটা কিনলেন। আর আপনি চিন্তা করছেন যে হচ্ছে এটা ৳২০০ দাম হবে। এটা কিন্তু একটা অন্ধবিশ্বাস। এটা কখনো হবে না। কারণ এটা এই বাজার ব্যবস্থাপনাটা রিয়ালিস্টিক। এটা বাস্তবতাকে অনুসরণ করে চলে। আপনি এখানে কল্পনা করেও কোনো লাভ হবে না। এই যে দেখেন, তাহলে এখানেই বিশ্বাস এবং অবিশ্বাস বলব না, সরি, বিশ্বাস এবং অন্ধবিশ্বাসের একটা পার্থক্য কিন্তু সূচিত হয়ে গেল। তাহলে ওই যে 10% মানুষ ওরা কিন্তু শেয়ার বাজারকে বিশ্বাস করে। এই যে 90% মানুষ এরাও কিন্তু বিশ্বাস করে, দুজনে টাকা ইনকাম করতে চায়। কিন্তু এই 90% মানুষ টাকা হারায়। কারণ এরা অন্ধবিশ্বাসী। এদের এই সম্পর্কে কোনো নলেজ নেই যে কেন বাজারটা এইরকম, বাজারে ফ্লাকচুয়েট কেন হয় বা বাজারের প্রাইস কার উপর নির্ধারণ করে। এই আনুষঙ্গিক যে বিষয়গুলো মানে এই যে নলেজ অর্জন করা, জ্ঞান অর্জন করা, এটা তারা করে না। কারণ তারা এটা করতে আগ্রহী নয়। যদিও তারা আর্ন করতে চায় এবং তারা কিন্তু টাকার লোভী। আর 10% মানুষ কিন্তু লোভী, কিন্তু এরা কি, এরা ধৈর্যশীল লোভী এবং এরা যে লোভটা করে সেটার একটা লজিক আছে। আপনি চাইলেও কোনো একটা জায়গাতে আপনি 100% প্রফিট করতে পারবেন না। যে আপনাকে 100% প্রফিটের স্বপ্ন দেখাচ্ছে ২ দিন পর, পর আপনি বুঝবেন যে ফ্লাট, এ ভুয়ো। কিন্তু আশ্চর্যকর ব্যাপার, মানুষ বেশিরভাগই এগুলোতে পা দেয়, দিয়ে তাদের সর্বোচ্চ হারায়। এর অহরহ প্রুফ আছে আর অহরহ প্রমাণ আছে। একটা তো উদাহরণ আমি দিতে পারি, ডেস্টিনি। যাই হোক, আপনারা দেখে নেবেন যে অনেক প্রমাণ আছে। এটা আমরা বলতে চাচ্ছি না। তাহলে আপনাদের বলতে চাচ্ছি যে বিশ্বাস আর অন্ধবিশ্বাস, যিনি এখানে গিয়ে অন্যের কথা মতো ইনভেস্ট করেন না বুঝে বা কোনো একটা সিকিউরিটি মানে কোম্পানির আন্ডারে, তাহলে তিনি কিন্তু এখানে ঠিক জুয়াই খেলেন, আর কিছুই না। মানে তিনি টাকাটা ইনভেস্ট করলেন আর গড, ভগবান, ঈশ্বর যাই বলুন অথবা কালী, শিব, দেবী, এর ওপরে তিনি হচ্ছে ভরসা করে চলে আসলেন। আর তারপরে বিনিময় কি দেখলেন? বিনিময় দেখলেন ২ দিন পর অ্যাকাউন্ট ফাঁকা। কিন্তু যিনি এখানে এটাকে মাইন্ড গেম হিসেবে নিয়েছেন, একটা গেম হিসেবে নিয়েছেন, তিনি কিন্তু এটাকে জুয়া হিসেবে দেখেন না। তাহলে তার কিন্তু এটা বিশ্বাস। কারণ তার বিশ্বাসের পেছনে লজিক আছে এবং তিনি কিন্তু এটাকে অ্যানালাইসিস করে এবং এর মানে যৌক্তিকতা নির্বাচন করেই কিন্তু তিনি পরবর্তী মানে পদক্ষেপগুলো গ্রহণ করেন। এটা হলে কি হবে, সেটা হলে কি হবে, এটা কিন্তু তার আগে থেকে পরিকল্পনা করা। মানে তার বিশ্বাসটা তার কাছে ক্লিয়ার যে কেন সে বিশ্বাস করছে, সে কোথাও ভুল করলে কেন সে ভুল করছে সেটা সে কি করতে পারে, আইডেন্টিফাই করতে পারে। কিন্তু এই মানুষ কিন্তু পারে না। এই হচ্ছে বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্য। তাহলে আমরা এটাকে বলবো অন্ধবিশ্বাস, যিনি
অন্যের দ্বারা প্ররোচিত বা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, যার নিজের কাছে নিজের কোনো নিয়ন্ত্রণই নেই। মানে আপনি মনে করবেন যে আপনাকে অন্যরা অন্যদের চিন্তা ভাবনা অথবা অন্য কোনো কিছু যদি আপনাকে চালায়, তাহলে আপনি কিন্তু নিজে দ্বারা পরিচালিত নন, আপনি অন্ধবিশ্বাসের মধ্যে আছেন। এখন অন্য কেউ এসে বলবেন যে আমি কোনো কিছু বিশ্বাস করলেই কি সেটা আসলে মানে সঠিক হয়ে যাবে বা সেটা বাস্তব হয়ে যাবে? আমি বিশ্বাস করলাম যে আমার দুটো ডানা গজাবে। তাহলে সেটা কি বিশ্বাস নয়? তাহলে কি আস্তে, আস্তে আমার এখানে ডানা গজাবে? ১ দিন, ২ দিন বা ৩ দিন আমি চাইলেই বা অথবা ১ বছর ২ বছর পর আমার ডানা গজায় গেল? ভাই, আমরা এই বিশ্বাসের কথা বলছি না। আপনার ডানা গজাক আর না গজাক সেটাতে আমাদের কোনো কিছু যায় আসে না। তাতে আহামরি কিছু পরিবর্তন হবে না। তবে ব্যাপারটা হচ্ছে, আমরা আমাদের যখন এক্সিস্টেন্স নিয়ে চিন্তা করি তখন কিন্তু একটা বিশ্বাসের দরকার। সবকিছুই বিশ্বাস, সবকিছুই বিশ্বাস। আস্তিকতাও বিশ্বাস, নাস্তিকতাও কিন্তু বিশ্বাস। কোনো কিছু কিন্তু অবিশ্বাস নয়। কারণ আপনি কোনো কিছু একটু বিশ্বাস করেন। আর এখানে একটা কথা, আপনার অবিশ্বাস জিনিসটা বলতে আপনি কি বুঝছেন সেটাও কিন্তু ব্যাপার। কারণ আপনি যখন কোনো একটা বিশ্বাস নিয়ে আসেন, তার অর্থ হচ্ছে আপনি অন্যদের লালন করা কিছু বিশ্বাসকে প্রত্যাখ্যান করছেনই করছেন। কারণ আপনার বিশ্বাস অন্যদের ক্ষেত্রে বিপরীত হবেই হবে। তাহলে সেগুলোকে আপনি অবিশ্বাস করছেন। সেই দৃষ্টিকোণ থেকে আপনি অবিশ্বাসী। কারণ আপনি অন্যদের কিছু বিশ্বাসগুলোকে আপনি ডিনাই করছেন। আবার একই সাথে তারাও কিন্তু অবিশ্বাসী। কারণ তারাও কিন্তু আপনার সম্পূর্ণ নিজস্ব যে একটি আইডিওলজি আছে, একটা আদর্শ বা একটা বিশ্বাস আছে, সেটা কিন্তু অনেকেই আপনার অস্বীকার করে। তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু অবিশ্বাসী। তাহলে এটা আসলে এটা একটা সাপেক্ষ জিনিস যে আপনি কাকে কিভাবে ধরছেন। তাহলে যিনি বিশ্বাস করেন তিনি যেমন একজন বিশ্বাসী, আবার একই সাথে অবিশ্বাসী। অর্থাৎ তিনি অন্যদের কিন্তু আইডিওলজি নেন না। তার একটা নিজস্ব আইডিওলজি আছে। তাহলে এই আইডিওলজি কার উপর তৈরি হয়? তার অভিজ্ঞতা, তার হচ্ছে যে আ লাইফের এক্সিস্টেন্স এর বাস্তবতা, এবং সে যতগুলো জ্ঞান অর্জন করেছে এই জ্ঞানগুলো অ্যানালাইসিস, অন্যদের অনুসরণ, সবকিছু মিলিয়ে এট এ টাইম একটা নির্দিষ্ট সময় এসে তার নিজস্ব একটা আইডিওলজি দাঁড় হয়ে যায়। নিজস্ব একটা বিশ্বাস দাঁড় হয়ে যায়। এই বিশ্বাসটা সম্পূর্ণরূপেই অন্যদের থেকে ভিন্ন। আপনি দেখবেন তার মেজর কিছু জিনিস হয়তো অন্যদের সাথে মিল থাকতে পারে, কিন্তু টোটাল একদম সম্পূর্ণরূপে আপনি তার মিলটা পাবেন না। অর্থাৎ আমি যদি ভালো করে মানে একদম সহজ কথায় বলতে চাই, তাহলে পৃথিবীতে এখন ৮২০ কোটি মানুষ। ৮২০ কোটি মানুষ, কিছু, কিছু মানুষকে বড় সেক্টরে ভাগ করা যায়। যেমন কে বিশ্বাসী, অবিশ্বাসী। এদের মধ্যে আবার বিভিন্ন রকমের সেগমেন্ট, ভাগ, উপবিভাগ অহরহ। অর্থাৎ আপনি যদি খুবই ভালো করে লক্ষ্য করেন তাহলে পৃথিবীতে ৮২০ কোটি মানুষ ৮২০ কোটি মতাদর্শের। অর্থাৎ তাদের নিজস্ব একটা বিশ্বাস আছে, যে বিশ্বাসকে একদম একই ছাঁচে যদি অন্যকে আমি মাপতে যাই তাহলে সেখানে দেখব যে মিল তো নেই, বরং অমিলের পরিমাণটা বেশি নিজস্ব বিশ্বাসগুলোতে। তবে সাধারণ অর্থে বিশ্বাসগুলো যে মেজর বিশ্বাসগুলো সেগুলো এক। তাহলে কেউ স্রষ্টায় বিশ্বাসী মানুষ সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি। তাহলে তাদের কথা আলাদা। আমি যদি বড় সেগমেন্ট করি স্রষ্টায় বিশ্বাসী, স্রষ্টায় বিশ্বাসী নয়, এটা যদি আমি করি আস্তিক নাস্তিক, তাহলে বড় একটা ফর্মেটে আনা যাবে। কিন্তু ছোট, ছোট ফর্মেট প্রত্যেককে যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনার বিশ্বাসটা কি? তাহলে তার বিশ্বাসটা কিন্তু একদম তিনি যে বিশ্বাসটা লালন করেন, ধারণ করেন, সেই বিশ্বাসটা যথাযথ অন্যদের থেকে আলাদা। তবে আমি বলব পৃথিবীতে বেশিরভাগ মানুষই নিজে চিন্তা করতে পারে না। তারা কি করে? সম্পূর্ণরূপে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। আর তারা যে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত, তার একটা চমৎকার উদাহরণ হচ্ছে, দেখুন আপনারা। যেমন ভোটাররা মানে রাজনৈতিক ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত দেখুন। তারা বারবার এসে একই আপনার হচ্ছে যে অদা দিয়ে যায়। কিন্তু তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সেই অদাটাকে রাখে না। কিন্তু তাও মানুষ তাকে বিশ্বাস করে, আবার বিশ্বাস করে। ওই অদাটা অন্য একজন যদি নিয়ে আসে পরবর্তীতে, আবার মানুষ তাকে বিশ্বাস করে। বরাবর সে ধরা খায়, আবার বিশ্বাস করে, ধরা খায়। তবে সবসময় সে ধরা হয়তো খায় না। ২-১ বার হয়তো সে জিতে যায় বা সে হচ্ছে যে কিছু লাভ করে। কিন্তু এখানে রেশিওটা আপনি দেখেন, রেশিও যদি দেখেন তাহলে এই রেশিওটা আ 99:1 এটাও হবে না। এটা খুবই কম, নরমাল। অর্থাৎ আপনার লাইফের কোনো পরিবর্তন হলে কিন্তু সে রাজনীতিবিদদের লাইফের কিন্তু একটা গতি হয়ে গেছে। তো আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে আমরা এই জিনিসটাকে আমরা বোঝার একটু চেষ্টা করছি যে বিশ্বাস জিনিসটা কী? তাহলে বিশ্বাস জিনিস যদি না থাকে তাহলে অস্তিত্বটা বিলীন হয়ে যায়। অর্থাৎ আমার যে এক্সিস্টেন্স আছে, আমি কেন আছি এখানে, এই এক্সিস্টেন্সটা আর থাকে না। মানুষ এর অবশ্যই একটা কারণ আর উদ্দেশ্য খোঁজার চেষ্টা করে। তাহলে যিনি আস্তিক তারও বিশ্বাস একটি বিশ্বাস, যিনি নাস্তিক তারও বিশ্বাসটা একটি বিশ্বাস। তবে
একই সাথে তাদের দুটোই অবিশ্বাস। কারণ যেহেতু আস্তিক আর নাস্তিক, আস্তিক নাস্তিককে বিশ্বাস করে না, নাস্তিকের আইডিওলজিতে বিশ্বাস করে না, সেই অর্থে তিনি কিন্তু অবিশ্বাসী। কারণ তিনি আরেকজনের বিশ্বাসকে প্রত্যাখ্যান করছেন। আবার একই সাথে নাস্তিকও অবিশ্বাসী, কারণ তিনি এখানে আস্তিকতার বিশ্বাসকে তিনি প্রত্যাখ্যান করছেন। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে একটি জিনিসকে দুইভাবে দেখা যায়। একটি জিনিসকে দুইভাবে দেখা যায়। সেটা হচ্ছে কি, আপনি যে ওটাকে বিশ্বাস করেন সেই জন্য সেটা আপনার বিশ্বাস, কিন্তু একই সাথে আপনি ওই বিশ্বাস লালন করতে গিয়ে যে অটোমেটিক্যালি অন্যদের বিশ্বাসগুলোকে আপনি ডিনাই করেছেন, সেক্ষেত্রে আপনি অবিশ্বাসী। কিন্তু এখানে বিশ্বাস আর অবিশ্বাস জিনিসটা মূল নয়, মূল হচ্ছে এই বিশ্বাসটা আসলে কি করে, এটা আমাদের কি কাজে লাগে। দেখুন, বিশ্বাসটা আমাদের জীবন পরিচালনার মূল কেন্দ্রবিন্দু। বিশ্বাস আমাদের চালিত করে। আমরা প্রতিনিয়ত বেঁচে থাকি ওই বিশ্বাসকে লালন করে। যেমন ধরুন, আপনার বিশ্বাস, আপনি স্রষ্টায় বিশ্বাসী, তাহলে আপনার জীবনটা বা আপনার লাইফটা আপনি কি পরিচালনা করছেন স্রষ্টা কেন্দ্রিক, মানে আপনার চিন্তাধারাতে স্রষ্টার একটা অংশ থাকবে। আবার আপনি নাস্তিক অথবা স্রষ্টাহীন, মানে স্রষ্টাতে বিশ্বাস করেন না, তাহলে আপনার লাইফটা ওইভাবেই লিড হবে, ওইভাবেই পরিচালিত হবে। তাহলে এই বিশ্বাস আপনাকে পরিচালনায় আনে। আপনি ভাবতে পারেন এই বিশ্বাস ছাড়া লাইফের প্রত্যেকটা জিনিস অচল। আপনি চিন্তা করে দেখুন, প্রত্যেকে চিন্তা করে দেখুন, আপনারা প্রত্যেকে কোনো না কোনো জিনিসে বিশ্বাস করেন। কেউ আস্তিকতায়, কেউ নাস্তিকতায়, এটা বড় ফরম্যাটে চিন্তা করলাম। অথবা কেউ রাজনীতিতে বিশ্বাসী, কেউ মানবতাবাদে বিশ্বাসী, কেউ গণতন্ত্রে বিশ্বাসী, কেউ পুঁজিবাদে বিশ্বাসী, কেউ হিটলারের সে হচ্ছে যে হিটলারের মতাদর্শে বিশ্বাসী, কেউ ন্যাচারাল সিলেকশনে বিশ্বাসী। আপনারা প্রত্যেকেই বিশ্বাসী, এবং এই বিশ্বাসের ক্ষেত্রে আপনাদের সবার ক্ষেত্রেই দেখা যাবে যে খুব কম মানুষ ব্যতীত আপনাদের এই বিশ্বাসের উপরে কিন্তু রিসার্চ নেই, কেন আপনি বিশ্বাসটা করেন, আর যার থেকে আপনি এটা অনুপ্রাণিত তিনি কিভাবে এই বিশ্বাসটা পেলেন, এবং তাকে নিয়ে আপনি হচ্ছে যে কতটুকু সেই বিশ্বাসটাকে নিয়ে কতটুকু আপনি বাস্তবতার সাথে মিলিয়ে দেখেছেন যে এটা আসলে বিশ্বাস করা যায় বা যৌক্তিক, আপনি দেখেননি। ভালো করে নিজেকে চিন্তা করে দেখুন, দেখেননি আপনি। বেশিরভাগ মানুষই দেখে না এটা। অল্প কিছু মানুষ আছে এটা ভাবে, তারা ক্লিয়ার তাদের কাছে যে তারা যে জিনিসটা বিশ্বাস করে সেটা তার কাছে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন। যে তিনি যে বিশ্বাস করেন, হতে পারে তিনি যে কোনো কিছু যদি বিশ্বাস করেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু তিনি কেন বিশ্বাস করছেন সেই জিনিসটা তার কাছে পরিষ্কার, এবং তিনি অবলীলে অন্যকে বলতে পারেন যে আমি এই জন্য এটাকে বিশ্বাস করি না, এবং সেক্ষেত্রে তার যুক্তি আছে। আবার তিনি কেন অন্য কোনো কিছু বিশ্বাস করেন না, সেক্ষেত্রেও তার যুক্তি আছে। হয়তো যুক্তি একটাতে একটা কম, একটাতে বেশি, সেটা আলাদা কথা। তবে তিনি কেন অন্য জিনিসটাকে, ধরেন একজন নাস্তিক, তিনি যদি ক্লিয়ার থাকে যে কেন তিনি নাস্তিকতা গ্রহণ করেছেন এবং কেন তিনি নাস্তিক, তাহলে তিনি কিন্তু এটাও জানেন যে কেন তিনি আস্তিক নন। তাহলে সেক্ষেত্রেও তার কিন্তু যুক্তি আছে। একটা জিনিসকে তিনি কিন্তু ধরে কিন্তু বিচার করবেন না। এখানে সবটা কিছুকে দুইটা জিনিস, এপাশ এবং ওপাশ, ক্রিয়া এবং প্রতিক্রিয়া দেখে কিন্তু পরবর্তীতে সিদ্ধান্তটা নিতে হয়। তাহলে সেটা ঠিক আছে। কেউ যদি বলে যে ভাই আমি নাস্তিক, বা কেউ যদি বলে আমি আস্তিক, কিন্তু কেন আস্তিক এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, যে কেন আমি আস্তিক। আর কেউ যদি বলে যে আমি কেন এথিস্ট, তাহলে তিনি অবশ্যই তাকে বলতে হবে যে কেন, মানে তার কারণটা কি, এবং তিনি কেন হচ্ছে যে মানে আস্তিকতাকে তিনি নিচ্ছেন না। তাহলে এই দুইটা সম্পর্কে, দুইটা দিক দিয়ে তার কিন্তু একাধিক বা অনেকগুলো আপনার হচ্ছে যুক্তি থাকবে, এবং হয়তো তিনি যেটা বিশ্বাস করেন সেখানে যুক্তি একটা বেশি, এই হতে পারে। তবে এই নয় যে তিনি অপোজিট রিয়াকশনটা না দেখেই তিনি শুধুমাত্র একটা জিনিস নিয়ে শুধুমাত্র চিন্তা করলেন। পৃথিবীতে বেশিরভাগ মানুষ এটাই চিন্তা করে। তাহলে আমরা কি বললাম, যে বিশ্বাস জিনিসটা পরিচালনা। দেখুন, আপনি যে জায়গা থেকে যে জিনিসটাকে আপনারা বিশ্বাস করেন, কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য সেই বিশ্বাসটাকে আপনি ভুলে যান। দেখুন, আপনি আপনার জীবনকে একটা অর্থহীন একটা জিনিসের সাথে তুলনা করবেন। মানে আপনার জীবনের লাইফের একটা অর্থহীনতা, কোনোই অর্থ থাকবে না। যেমন ধরুন, পৃথিবীতে সবচেয়ে বেশিরভাগ মানুষ যে জিনিসে বিশ্বাস করে সেটা হচ্ছে কি, টাকা। দেখুন, আমি যদি বলি যে স্রষ্টায় বিশ্বাসী মানুষ পৃথিবীতে বেশি, এ কথা মিথ্যা। স্রষ্টার থেকে টাকায় বিশ্বাসী মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি। কারণ আপনি যদি টাকায় বিশ্বাস না করেন, তাহলে মানুষ আপনাকে পাগল ভাববে, কিন্তু তারা এটা নিয়ে ভাববে না। কিন্তু আসলে কিছুই নয়। ওটা নির্দিষ্ট একটা ভৌগোলিক সীমানায়, নির্দিষ্ট একটা কাগজ, নির্দিষ্ট একটা কাগজের উপর নির্দিষ্ট একটা মানুষের কিছু সাইন, এবং এর সাথে অনেক জিনিসগুলো জড়িত। জাস্ট এটা একটা একটা কাগজ ছাড়া তো আর কিছুই নয়। কিন্তু এই কাগজটা মূল্যবান হয়ে যায়। এর বিভিন্ন ক্যাটাগরি। ভৌগোলিক,
মানে পরিবেশে ভৌগোলিক একটা তার স্ট্রাকচার থাকে, একটা রাষ্ট্র থাকতে হবে, একটা রাষ্ট্রে একটা অনুমোদিত সরকার থাকতে হবে, সেই সরকার আবার জনগণ গঠন করবে, সেখানে আবার জনমত থাকতে হবে, সেখানে তাদের দ্বারা সিলেক্টেড মানুষ থাকতে হবে, ইলেক্টেড মানুষ থাকতে হবে, সিলেক্টেড মানুষগুলোর মধ্যে কেউ সচিব হবে, সে অর্থ সচিব আবার সেখানে সিগনেচার করবে, তারপরে হচ্ছে সেখানে একটা একটা ব্যাংক ব্যবস্থাপনা থাকবে, সেখানে ব্যাংকের গভর্নর থাকবে, এক্সেট্রা এক্সেট্রা হাবিজাবি অনেক কিছু, তারপর সেটা একটা টাকা হয়। নতুবা সেখানে যদি একটা সাইন না থাকে বা যে কোনো কিছু, একটা টাকার সব কিছু, এবং সে একই টাকা একই জিনিস যদি অন্য কেউ নিজ উদ্যোগে করে তাহলে সেটা আবার জাল হয়। মানে এখানে অনুমোদনটা নেই আর ওখানে অনুমোদন আছে, তাহলে সেই অনুমোদনটা দিল কে? সেই অনুমোদনটা আসে সেই রাষ্ট্র থেকে, সেই রাষ্ট্রের কিছু নিয়ম কানুন থেকে, সেই নিয়ম কানুনও কিন্তু আবার কিছু মানুষের তৈরি, তো সেটা অন্য ব্যাপারে, সেগুলো আলোচনার দাবি রাখে, কিন্তু এগুলো আমরা পরে আমরা আলোচনা করব। তবে আমরা বলতে চাচ্ছি এই টাকাতে বিশ্বাস ও বিশ্বাস, এখন বেশিরভাগ মানুষ টাকাতে বিশ্বাস করে, তাই আপনি এখানে কিন্তু নিজেকে টিকাতে পারবেন না। আপনি যদি টাকাতে বিশ্বাস না করেন তাহলে দেখেন আপনার জীবনটা কি অর্থহীন হয়ে ওঠে, আপনি কিছুই করতে পারবেন, এক ধাপ আপনি আগাতে পারবেন না। কারণ আপনি টাকাতে বিশ্বাস না করলে প্রত্যেকটা মানুষ টাকাতে বিশ্বাস করে, মানে 99.9999% মানুষ টাকাতে বিশ্বাস করে। তারা হয়তোবা সবাইকে ধরুন পৃথিবীতে আহ, সব মানুষ কিন্তু স্রষ্টাকে আল্লাহ বলে না, কেউ গড বলে, কেউ ভগবান বলে, এক্সেট্রা এক্সেট্রা বিভিন্ন নামে ডাকে। কিন্তু টাকাকে কিন্তু সব জায়গাতে টাকার বিভিন্ন নাম থাকলেও টাকার কিন্তু এই যে কার্যকারিতা এক, সবাই কিন্তু টাকাতে ঠিকই বিশ্বাস করে। একজন অবিশ্বাসী মানুষ আর একজন বিশ্বাসী মানুষের মধ্যে যদি আদান প্রদান হয়, সে কিন্তু বলবে না যে তোমার ওখানে হচ্ছে স্রষ্টা বিশ্বাসী মানুষ, তুমি যে টাকা ইউজ করতেছো আমি সেটা ইউজ করবো না। তো এটার সাথে অন্য জিনিসের সম্পর্ক, সেটা হচ্ছে রাষ্ট্রের সাথে। অন্যজন, অন্য ভাই আবার বলবেন যে না, এটা এই জিনিস তো স্রষ্টা বিশ্বাসের সাথে যাচ্ছে না। হ্যাঁ, আপনার সাথে আমি একমত, স্রষ্টায় বিশ্বাসের সাথে এই জিনিসটা আসলে উদাহরণটা যায় না। আমি একটা জাস্ট বোঝার জন্য একটা কথা বললাম। তাহলে এটা একটা বিশ্বাস ভাই, আমি সেটা বোঝাতে চাচ্ছি। এবং এর জন্য ইউভাল নোয়া হারারি একটা দারুণ বই আছে, সেই বইটা হচ্ছে সেপিয়ন্স বা মানুষের গল্প। এটার বাংলা অনুবাদ পাওয়া যায়। ভাই আপনাদের বলবো একটু বইটা পড়ে দেখেন, আপনাদের চিন্তাশীলতাকে, চিন্তা শক্তিকে অনেক বাড়াবে। মানে আমি ইয়াং জেনারেশনে একটা মানুষ পেয়েছি যে এত ভালো চিন্তা করতে পারে, অথচ তার বয়স কিন্তু বেশি না, বড়জোর এখন মনে হয় 40-এরও কাছাকাছি, 40ও মনে হয় হয়নি, অথবা 40 এরকম। তাইলে দেখুন এই বিশ্বাসটা কত গভীর, কত বদ্ধমূল, মূলে এর হচ্ছে শিকড়টা কত বিস্তৃত, যে আপনি যদি আজকে টাকাতে বিশ্বাস না করেন, আপনি যদি কোনো মানি সিস্টেমে বিশ্বাস না করেন, জাস্ট আপনি অচল, কিন্তু এই সিস্টেমের কিছুই হবে না। অথচ এটা একটা বিশ্বাস, এবং এই বিশ্বাসকে ভাঙা অতটা সহজ নয়। কিন্তু দেখুন এই বিশ্বাসটাতে এসে কিন্তু একটা প্রভাব ফেলেছেন কিন্তু পরবর্তীতে ইলেকট্রিক মানি। তাহলে ইলেকট্রিক মানি কিছুই না, একটা সংখ্যা তত্ত্ব ছাড়া আর কিছুই নয়, একটা সিস্টেম। তাহলে এটা এসে কিন্তু এই প্রচলিত টাকার যে মানে কাগজে টাকা অথবা কয়েনের টাকা, যে টাকাগুলো আছে, এই টাকার যে ধারণাকে কিন্তু বদলে দিল। এটা আরও আপডেট হবে, আরও উন্নত প্রসেসে আসবে। কিন্তু দিন শেষে এটা কিন্তু বিশ্বাস, কারণ আপনি বিশ্বাস করেন টাকাতে, তাই টাকা আপনার কাছে টাকা। আপনি যদি বিশ্বাস না করেন টাকাতে, তাহলে হয়তো মানে আপনার প্রবলেম হবে, আশেপাশের মানুষের কিছুই হবে না। কারণ আশেপাশের মানুষ এটা নিয়ে ভাবতেই চায় না যে অর্থ একটি কনসেপ্ট বা অর্থ একটি বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসের কার্যকারণ তাদের কাছে আছে, যে এই বিশ্বাসের কার্যকারণ, ভাই এটা যদি আমি বিশ্বাস না করি তাহলে দোকানে গিয়ে তো আমি খাবার পাবো না, কেউ আমাকে খাবার দেবে না, কেন দেবে? এই বিনিময় প্রথার মাধ্যমেই তো দেবে, তো এটা তো একটা বিনিময়ের বস্তু আর কি। তাহলে সর্বসাকুল্যে আমরা যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, যে কোনো জিনিস লাইফের প্রত্যেকটি ক্ষেত্রে সবটা কিছু বিশ্বাসের ওপর দাঁড় হয়ে আছে, এবং এই বিশ্বাসটা তখনই ফলপ্রসূ হয় যখন সেই বিশ্বাসটা একটা কার্যকারণে মানে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ বিশ্বাসটাতে একটা কার্যকারণ থাকে, তখন সেই বিশ্বাসটা একটা জনমনে প্রভাব ফেলে। সুতরাং কিছু কিছু বিশ্বাস জনমনে প্রভাব ফেলে, তার কার্যকারণ থাকবেও না, এটাও স্বাভাবিক, সেটাকে অন্ধবিশ্বাস বলে। যাই হোক, আমরা পরবর্তী পর্বে এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনার ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।